হ্যালো আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো সিএসএস পজিশন। সিএসএস পজিশন একটি গুরুত্বপূর্ণ প্রপার্টি। এই পজিশনের মাধ্যমে অনেক সুন্দর সুন্দর অ্যানিমেশন, অনেক সুন্দর সুন্দর কাজ করা হয়। তো চলুন সিএসএস পজিশন শুরু করি। তো আমি একটি ডিভ নেই, ডিভের ক্লাস দিয়ে হচ্ছে বক্স র্যাপার। তারপর যে আরেকটি ডিভ নেই বক্স নামে। তো পজিশনের ভিতরে যে আশ্রয় দুটি পক্ষ থাকে, একটি হচ্ছে আশ্রয় প্রদান করে আর একটা হচ্ছে আশ্রয় গ্রহণ করে। তো এই দুইটা ডিবির ভিতরে দেখুন, যেটা বক্স রেপার আছে এটা হচ্ছে আশ্রয় প্রদান করে, আর এই বক্স রেপারের ভিতরে আশ্রয় পেয়েছে কে? বক্স। যে আশ্রয় প্রদান করে সে হচ্ছে পজিশন রিলেটিভ, আর যে আশ্রয় গ্রহণ করে সে হচ্ছে পজিশন অ্যাবসুলেট। তো এই জায়গায় বক্স র্যাপার, বক্স র্যাপার, আর এটা হচ্ছে কি বক্স। তো দুটি ক্লাস ধরে নিলাম। বক্স র্যাপারে কিছু কন্টেন্ট দেই, কন্টেন্ট কি উইথ হাইট দেই, উইথ দিই 400 পিক্সেল, হাইট দিলাম হচ্ছে 200 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার দেই গ্রিন। দেখি সেভ করি না এটা মনে, তো চলে আসছে। যেহেতু বক্স বক্স হচ্ছে র্যাপারের ভিতরে, বক্স হচ্ছে র্যাপারের কি আশ্রয় প্রার্থী। বক্স র্যাপার হচ্ছে আশ্রয়দাতা আর বক্স হচ্ছে আশ্রয় প্রার্থী। তো বক্স র্যাপার হচ্ছে পজিশন কি দিব, রিলেটিভ বলেছিলাম না, যে আশ্রয় দিবে সে হচ্ছে রিলেটিভ আর যে আশ্রয় পাবে সে হচ্ছে পজিশন অ্যাবসুলেট। তো বক্সকে পজিশন অ্যাবসুলেট করলাম, বক্সেরও উইথ হাইট দিয়ে দিই, উইথ দিয়ে হচ্ছে 100 পিক্সেল, হাইট দিয়ে 100 পিক্সেল, আর ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে হচ্ছে রেড। দেখি কি হয়। তো দেখুন এখানে চলে আসছে। তো আমি আরেকটু বাড়াই, 50 50 না, আগেই ঠিক ছিল। তো দেখুন আমাদের পজিশনের ভিতরে আমরা 4টি ভ্যালু দিতে পারি, যেমন উপরে হচ্ছে টপ, এই পাশে হচ্ছে রাইট, নিচে হচ্ছে বটম, এই পাশে হচ্ছে লেফট। তো এটা এখন আছে কি টপ 0 লেফট 0 আছে। দেখেন আমি যদি দেই টপ 0 রাইট, সরি রাইট না লেফট, লেফট 0, তাহলে দেখেন যেরকম এরকমই ডিফল্ট থাকে এরকম। আর যদি লেফট না রাইট 0 দেই তাহলে দেখেন কোথায় যায়, এই পাশে চলে আসছে। তো এটা হচ্ছে কার অনুযায়ী চেঞ্জ হবে, টপ বা বটম বা রাইট যে পাশেই দেই এটা হচ্ছে তার যে প্যারেন্টস বা
সে যার ঘরে আশ্রয় প্রার্থী, যে তাকে আশ্রয় দিয়েছে, সেই অনুযায়ী পরিবর্তন হবে। ঠিক আছে? যদি উইথ হাইট আমরা যদি এরকম না দিয়ে যদি 100% দিতাম, তাহলে দেখুন কি হয়। 100%, তাহলে দেখুন কি হয়। দেখুন তার যে যে তাকে জায়গা দিয়েছিল, যেমন বক্স রেপার যত উইথ হাইট রয়েছে, সেও উইথ হাইট 100% যেহেতু বলছি 100% পেয়েছে। যদি বলতাম যে 50%, তাহলে তার অর্ধেক জায়গা পেত। 50% উইথ, 50% হাইট। তো আমরা পার্সেন্টেজ না দিয়ে পিক্সেলই দিই, আগে যেরকম আছে এরকম। তো আমরা যা পরিবর্তন করব, সে যাকে পরিবর্তন করবো মানে পজিশন অ্যাবসলিউট কে পরিবর্তন করলে সে পরিবর্তন হবে কার অনুযায়ী? পজিশন রিলেটিভ যাকে করেছি সেই অনুযায়ী, মানে তার আশ্রয়দাতা অনুযায়ী পরিবর্তন হবে। তো আমি যদি চাই এটা নিচে আনবো, নিচের এই কোণায়, তাহলে কি করব? নিচের এই কোণায় আনতে হলে লিখবো হচ্ছে টপ না বটম, লিখবো বটম 0, তাহলে নিচে আসছে। এই পাশে নিলে কি লিখবো? বটম 0 লেফট 0, তাহলে এই পাশে চলে আসবে। এটা আমি দেখালাম না। তো চলুন আমি যদি এটা মাঝখানে আনি, তাহলে কি করব? মাঝখানে আনলে হচ্ছে বলবো লেফট 0 রাইট 0 মার্জিন অটো। মাঝখানে চলে আসছে। যদি এই নিচে আনি, তাহলে লিখতে হবে কি? বটম 0। আর উপরে নিলে তো টপ 0 দিলেই হবে। উপরে যদি নেই, তাহলে টপ 0 উপরে। আর যদি এটা সরাসরি একদম মাঝখানে নেই, একদম মাঝখানে, তাহলে হচ্ছে টপ 0 লেফট 0 বটম 0 এবং মার্জিন 0, মার্জিন 0 না সরি মার্জিন অটো, তাহলে দেখবেন একদম মাঝখানে চলে আসছে। তো আমি যদি এটা গোল বানাই, কোনো কিছুকে গোল বানানোর জন্য বর্ডার রেডিয়াস 50% দিতে হয় এবং উইথ হাইট একরকম দিতে হয়। উইথ 100%, হাইটও যেহেতু 100%, উইথও 100%, হাইটও 100 পিক্সেলই আছে। তাহলে আমি যদি বর্ডার রেডিয়াস দেই 50%, তাহলে দেখবেন এটা গোল হয়ে গেছে। এখন একটি বাংলাদেশের পতাকা বানিয়ে ফেললাম। তো এই গোল, এটা আমি ইচ্ছা করলে এই জায়গায় নিতে পারি, 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 যে কোনো জায়গায় নেওয়া যায়। যদি আমি দেখেন ইন্সপেক্ট এলিমেন্ট করে দিই, আমি যদি চাই হচ্ছে লেফটে, আমি রাইটে আর আনবো, এটা নিতে পারি এমনি। টপ থেকে নিচে নামাতে পারি, বটম থেকে উপরে উঠাতে পারি, মানে যে জায়গায় মন চায় ওই জায়গায় নিতে পারবেন এটা পজিশনের মাধ্যমে। তো এটা হচ্ছে পজিশনের সুবিধা। তো চলুন পজিশনের মাধ্যমে আরেকটি গুরুত্বপূর্ণ কাজ করা যাক। আমরা অনেকে দেখি এই যে ইমেজের ভিতরে উপরে এরকম ওভারলে থাকে, এটা হচ্ছে একটা ইমেজ, উপর একটা ওভারলে। তো এটা দেওয়ার জন্য এটা পজিশনের মাধ্যমে দেওয়া যায়। তো আমি আরেকটি বক্স নেই, হচ্ছে কন্টেন্ট দিই, কন্টেন্টের ভিতরে একটি ইমেজ দেবো। হ্যাঁ ইমেজ নেই একটা,
সোর্স im ফ্ল্যাশ একটা ইমেজ আছে, আমি এটা নিলাম বিজি, আর নিচে হচ্ছে একটা নিলাম ওভারলে। আমি যদি রিফ্রেশ করি আসে নাই না, ইমেজেস মার্ভিন মায়ার, এই যে আসছে কিন্তু একটু দেরি হচ্ছে। তো আমি এটাকে সিএসএস দেই, এটা হচ্ছে কি কন্টেন্ট, কন্টেন্টের ভিতরে হচ্ছে ওভারলে। কন্টেন্টের ইমেজটাকে একটু, আচ্ছা আমি ইমেজটাকে এখানে একটু উইথ হাইট দিয়ে নিই। উইথ হচ্ছে 200 পিক্সেল, পিক্সেল লেখা লাগে না, হাইট দিয়ে হচ্ছে 100 পিক্সেল, না হাইট 300 পিক্সেল। দিকে এটা ছোট হয়ে গেছে, আর একটু বড় করে নিই এটা। তো আমরা যে ওভারলে নিয়েছিলাম এটার ভিতরে পজিশন করব, যেহেতু ওভারলে হচ্ছে আশ্রিত আর কন্টেন্ট হচ্ছে আশ্রয় প্রদান করছে, সেহেতু কন্টেন্টকে কি দিব, পজিশন রিলেটিভ, আর ওভারলে হচ্ছে পজিশন অ্যাবসুলেট। তো ওভারলেতে কিছু তো কন্টেন্ট নাই, ওভারলেতে আমরা একটু কন্টেন্ট দিই। ওভারলে হচ্ছে উইথ হবে 100%, হাইটও 100% হবে। মানে কি, কন্টেন্ট যতটুকু উইথ হাইট নেবে ওভারলেও ততটুকু উইথ হাইট নেবে। এবং ব্যাকগ্রাউন্ড দিই, ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমরা হচ্ছে অপাসিটি দেব, কারণ যদি ডাইরেক্ট কালার দেই তাহলে ইমেজটা দেখা যাবে না, অপাসিটি ভাবে নিলে ইমেজটা দেখা যাবে। তো আর জিবিএ মানে রেড গ্রিন ব্লু, আর এ হচ্ছে অপাসিটি। তো আমি নিতেছি একটি কালো কালারের মতো কালার নিই, এবং হচ্ছে 5.5 নিলাম। তো দেখি, ও মাই গড অনেক বড় হয়ে গিয়েছে। পজিশন অ্যাবসুলেট, ও আমরা তো ওই যে কন্টেন্টের উইথ হাইট দেইনি, এই জন্য পুরো জায়গা কন্টেন্ট তো কতটুকু এটা তো বলা নেই, সেই জন্য পুরো জায়গা নিয়ে নিয়েছিল। তো আমরা হচ্ছে ইমেজের হাইট আর ওয়েট না দিয়ে আমরা হচ্ছে এই কন্টেন্টকে উইথ হাইট দিব, কত পিক্সেল, 250, আর হচ্ছে 300। তো উইথ দিলাম কন্টেন্টকে 250 পিক্সেল, আর হাইট দিলাম হচ্ছে 300 পিক্সেল। আর ইমেজের তো উইথ হাইট দিয়েছিলাম, এটা আমি উঠিয়ে দিলাম। তো কন্টেন্টের যে ইমেজ আছে এটার উইথ দিলাম আমি হচ্ছে 100%, তাহলে পুরো জায়গাটা পাবে। এখন যদি আমি রিফ্রেশ করি, হাইট তো 100% দিতে লাগবে, হাইট 100% না দিতে হয় না, হাইটও 100% দিই, তাহলে সমান জায়গা পাবে। দেখুন এই যে আমরা, এটা হচ্ছে কন্টেন্ট আমরা উইথ দিচ্ছি, হাইট দিচ্ছি এবং ইমেজটাকে 100% করেছি, তাহলে কন্টেন্টের যতটুকু জায়গা আছে উইথ ইমেজের ততটুকু জায়গা নিয়েছে। আর আমরা যে ওভারলে নিয়েছিলাম, এই যে এটা হচ্ছে ওভারলে 100% করেছিলাম কন্টেন্টের, ওভারলেও কন্টেন্টের সমান হয়ে গেছে, এবং উইথ 100% হাইট 100% হয়ে গেছে। এখন আমরা যদি এটাকে এটার উপরে নেই, তাহলে কিভাবে নিতে হবে, সিম্পল এর মাটি সরাই দেবো পা থেকে, যেমন বটম
বটম 0 লেফটেও 0 দিই, তাহলে কি হবে? বুম। দেখুন আগে কিরকম ছিল আর এখন কিরকম। আমরা যদি এটা বোঝার জন্য বটমে যদি 0 না দিয়ে যদি পজিশন যদি দিই, তাহলে দেখুন এই যে ওভারলেটা উপরে উঠে গেছে, দেখা যায়। বা লেফটে যদি আমি মাইনাস দিই বা প্লাস দিই, তাহলে দেখুন এখন চলে গেছে। তো আমরা এই লেফট রাইট বটম টপ এটার মাধ্যমে এটা পজিশন করতে পারি, কোথায় থাকবে এটা সবকিছু করতে পারি। ইচ্ছা করলে এটার ভ্যালু বাড়াইতে পারি, যদি দিই আমি 8, তাহলে একটু গাঢ় হবে, একদম কালো হয়ে গেছে। তো পজিশনের মাধ্যমে আমরা এই কাজগুলো করতে পারি। নেক্সট ভিডিওতে দেখাবো পজিশনের মাধ্যমে কিভাবে ব্যাকগ্রাউন্ডে এরকম উপরে ওভারলে দেওয়া যায়। তো থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য।